যাই বলো গুরু, অনু বোবা হতে পারে কিন্তু ড্যাম স্মার্ট। এসব মেয়েরা যদি কলকাতায় পড়াশোনা করতো না, দেখতিস আচ্ছা আচ্ছা মেয়েকে হাফ টাইমে 1 ডজন গোল দিয়ে দিত। এই মুন্নার বাইক চুরি করাটা অনু না বললে তো আমাদের কারোর মাথায় আসতো না। সবই তো হলো সানি, কিন্তু রাস্তাটা অনেকটা, সাবধানে চালাস। জয়সলমের পৌঁছে একটা ভদ্রস্থ হোটেল দেখে উঠিস, আর ওভার স্মার্ট হয়ে বেশি কথা বলতে যাবি না কারোর সঙ্গে। লেখাটা আর ছবিগুলো ঠিকঠাক মতো মেল করে দিস। হ্যাঁ, আমি তো কালকে ফিরে আসবো। একটা কথা খুব মন দিয়ে শুনে রাখ, তাড়াহুড়ো একদম করবি না, বুঝতে পেরেছিস? যদি তার জন্য 2-1 দিন বেশি থাকতো তাহলে থাকবি। উফ, বড্ড ছটফট করেছে এটা। কথাটা শোন না মন দিয়ে। শুনছি তো। হ্যাঁ শোন, আর খেয়াল রাখবি, যদি এই ছবিগুলো একবার লোকাল লোকেদের হাতে পড়ে তাহলে কিন্তু রক্ষে নেই। হ্যাঁ, সারা জীবন এখানে উঠে মতো বাধা পড়ে থাকতে হবে, মাথায় থাকে যা। ও হ্যাঁ, আর বাড়িতে পারলে ফোন করে দিস। শিওর। আর কিছু? হ্যাঁ, তারা শেষ করতে দেবে, শেষ হয়নি। বলবি যে ফোন করতে পারছে না, তার এখন অর্ধেক সময় এখানে এসি লাইনটা খারাপ থাকে, ফোন করা যায় না। আর হ্যাঁ, পেট্রোল পাম্প চোখে পড়লি ফুল ট্যাঙ্ক করে নিবি বাইক, ঠিক আছে? সাবধানে গাড়ি চালাস। যা, আর দেরি নয়, চ চ চ চ চ। কি হলো? ও আচ্ছা। এই প্রতীক, ওকে দেখে না হঠাৎ রাঙার কথা, না মানে আমার দিদি শ্বেতা, ওর কথা মনে পড়ে গেল। সাবধানে থেকো। হ্যাঁ, বাইক চালাতে গেলে তো ব্রেক লাগাবোই। হ্যাঁ, একদম ঠিক বুঝতে পেরেছিস তুই। ও সেটাই বলছে, আর একটু সিম্পলি বলার চেষ্টা করছে, একটু আস্তে চালাস বাইক। ধুর, বাইক চালার দিকে মাথা ঘুরবে তোর, ওসব আমার হয় না। ও ঠিক আছে। না, ও বলছে যদি তুই কেউ দেখে ফেলে বাইক চালানোর অবস্থায়, বলিস গ্রামে তুই ঘুরতে বেরিয়েছিস। সত্যি কথা বলে ফেলিস না একদম করে। আর যদি কেউ আমার এখানে খোঁজ করতে আসে তাহলে? সেটা বলে দেবো না হয় তুই বেরিয়েছিস এমনি গ্রামে ঘুরতে, ভাবিস না ওটা। বেরিয়ে পর, আমরা আর বাইরে গিয়ে ভিড় করে দাঁড়াচ্ছি না। অল দি বেস্ট, যা। আশা করছি তুই যখন 2 দিন পরে ফিরে আসবি তোকে আরো সমস্ত ফাটাফাটি নিউজ দিতে পারবো। আমার বন্ধুটাকে দেখে রেখো। এই শোন, সাবধানে যাস। চল। কি ভাবছি, ভালো ভালো যেন ফিরে আসে। যতক্ষণ না কাজ ছেড়েও ফিরছে ততক্ষণ কোনো শান্তি নেই। এখন থেকে একটা অন্য লড়াই শুরু হলো। আমি, তুমি আর পূর্ণিমাদি বাদে কেউ যেন টের না পায় যে সানি এই গ্রামের বাইরে গেছে। একবার জানাজানি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে।